নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা 3.1 চ্যাপ্টারের মান নির্ণয় পর্ব 2 সংক্রান্ত লেকচারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা মান নির্ণয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু সলভ করব। তো এখানে একটা জিনিস খেয়াল করো, সর্বপ্রথম সলভ করার জন্য মান নির্ণয় সংক্রান্ত আমরা একটা সূত্র আগে শিখে নিব। এখানে দেখো সূত্রটি হচ্ছে এরকম, যদি আমাদের a প্লাস বি প্লাস সি তার সাথে হোল স্কোয়ার অর্থাৎ তিনটা মান থাকে, তিনটা চলক a প্লাস বি প্লাস সি সবগুলো প্লাস আকারে থাকে, বা তিনটা পদ যদি থাকে সেটার যদি স্কোয়ার আমাদের বলে, তাহলে এটার আমাদের সূত্রটা কি হবে আমরা সর্বপ্রথম আগে সূত্রগুলো শিখে নিব। তোমরা একটু মনোযোগ দাও, কারণ সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে এই তিনটা পদ বিশিষ্ট যে মান নির্ণয় সংক্রান্ত বা তিন চলক বিশিষ্ট এর যে মান নির্ণয় সেই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা বুঝে যেতে পারবো। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এর ফর্মুলা কি হচ্ছে দেখো তো, এর ফর্মুলা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে হচ্ছে ab প্লাস বিসি 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু সি এ। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তো আমরা এটা এখানে বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। দেখো এটা কিন্তু আমাদের মূল সূত্র, এটা কিন্তু আমাদের মূল সূত্র। কার মূল সূত্র? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এর মূল সূত্র কিন্তু এটা। এখন এই সূত্র থেকে আমরা আরও দুইটা সূত্র তৈরি করতে পারি। কিভাবে? দেখো আমরা যেটা পেলাম যে এটা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর ফর্মুলা, ওকে। অর্থাৎ এটা থেকে এখন আমরা আরও দুইটার মান বের করব। কিভাবে মান বের করব আগে আমরা এটা একটু ক্লিয়ার হই। দেখো এখন এখান থেকে মনে করো আমাদের টার্গেট হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করা। তাহলে আমরা কিভাবে এর মানটা বের করতে পারি? এখন খেয়াল করো, আমরা যদি বলি যে আমরা হচ্ছে এই অংশটার মান বের করতে চাই, তাহলে এখানে দেখো তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বাম দিকে এটা থাকলো মাইনাস আমরা কার মান বের করবো বলেছি? এই অংশটুকুর মান বের করব, এই অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকুর মান বের করব। তাহলে এটা ডান দিকে প্লাস ছিল, এটাকে যদি বাম দিকে পার করে দাও তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে -2 এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ ইকুয়াল কি দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে। অর্থাৎ আমাদের যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করতে বলে তাহলে আমরা সূত্র লিখব কোনটা? এটা হচ্ছে আমাদের সূত্র, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 এবি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, দেখো আমাদের মূল সূত্র ছিল এটা থেকে তোমাকে এটার মনে করো মান বের করতে বললো, তাহলে মূল সূত্র যেটার সেটা থেকে অন্য মানটা কি করছি আমরা? মাইনাস করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেছে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের একটা সূত্র। যদি আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা বের করতে বলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ক্লিয়ার। এবার দেখো মনে করো তোমাকে এই সূত্রটা থেকে, মূল সূত্র থেকে আমাদের এই অংশটার মান বের করতে বলেছে, যে 2 এবি প্লাস বিসি প্লাস সি এটার মান তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি কি করবা? এই অংশটাকে বাম দিকে পার করে দিবা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। এই যে দেখো আমাদের সূত্র হয়ে গেল। যদি আমাদের এটার মান বের করতে বলে আমরা ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব, যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত, তাহলে আমরা ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা কোথা থেকে পেলাম? মূল সূত্রটা থেকে পেলাম। এই যে মূল সূত্র, এটা যদি তোমার মনে থাকে তাহলে এই অংশটা মান বের করতে পারলেও আমরা সূত্র বসাতে পারি। যদি আমাদের এই অংশটা বের করতে বলে তাও কিন্তু আমরা
সূত্র হিসাবে তৈরি করতে পারবো। কি তোমরা ক্লিয়ার তো? তাহলে এখন দেখো আমরা এই সংক্রান্ত আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। ঠিক আছে, তোমরা রেডি তো? তোমরা প্রস্তুত তো, তাই না? প্রথম প্রবলেমটা দেখো, 10 নম্বর প্রশ্ন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে কত? 8। আমাদের এটার মান বের করতে বলেছে। তো আমাদের প্রথম কাজ, এই টাইপের প্রবলেমগুলোর প্রথম কাজ হচ্ছে যেগুলো দেয়া থাকবে সেগুলোকে আগে তুলে নিবা। আমরা দেওয়া আছে দিয়ে দেখো, দেওয়া আছে কি কি দেওয়া আছে খেয়াল করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9, এটা দেয়া ছিল। এবং কি কি দেয়া আছে? এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কত দেওয়া আছে? 8। এটা কিন্তু দেওয়া ছিল। এবার দেখো তো এটা আমাদের কি বের করতে বলেছে? মান নির্ণয় করতে বলেছে না? তাহলে মান নির্ণয় করতে বললে আমরা কি করব? প্রদত্ত রাশি কথাটা কিন্তু লিখবো, এটা কিন্তু ভুলে যেও না তোমরা। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যদি বলি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কারণ মান নির্ণয় বলেছে, তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে দেখো তো? এ প্লাস বি প্লাস সি, তার সাথে কি ছিল? হোল স্কোয়ার। এখন এটা যদি আমরা এখন সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি খেয়াল করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি প্লাস সি এ, এই তো আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন এগুলোর মান আমাদের কাছে আছে তো? দেখো তো এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, মান দেওয়া আছে না? তাহলে এখন আমরা কি করব? মানগুলোকে বসাই দিব। তাহলে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে এখন কি পাচ্ছি খেয়াল করো। এখানে আমি লিখছি, মান বসাচ্ছি। এটার মান কত ছিল? 9, বসা দিলাম 9 প্লাস এটা 2 ছিল, 2 ইন্টু এটার মান দেখো তো, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? 8। তাহলে এখানে লিখলাম আমরা 8। কত পাচ্ছি দেখো? 9 প্লাস 16 ইকুয়াল কত? 25। এই হচ্ছে আমাদের কিন্তু মান নির্ণয়। এবার আমরা মান নির্ণয়ের 9 নম্বর প্রবলেমটি সলভ করব। তো প্রবলেমের শুরুতে আগে দেখে নাও কি কি দেওয়া আছে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 9 আর এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে 31। আমাদের এটার মান বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের আবার আগের মতোই প্রথম কাজ, এটা কিন্তু ভুলবা না, যেটা মান দেওয়া থাকবে মাস্ট বি দেওয়া আছে দিয়ে কথাটা কিন্তু লিখবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো তো। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? 9 এবং কি দেওয়া আছে দেখো, এবং হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কত দেওয়া আছে? 31। এটা কিন্তু দেওয়া ছিল। এখন আমাদের কাজ কি? যেহেতু মান নির্ণয় বলেছে তাহলে আমরা কি করব? প্রদত্ত রাশি কথাটা লিখব। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এবার দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো তো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার এর মান বের করতে বলেছে। এখন বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি, কারণ মূল সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্রটা বের করেছিলাম। তো এখানে কি করবা? ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। এবার দেখো আমরা এখানে কি করতে পারি, এখন মান বসাই দেব। মান বসালে কি কি পাচ্ছ খেয়াল করো। এ প্লাস বি প্লাস সি এর মান কত ছিল? 9, তাহলে 9 স্কোয়ার। এবার প্লাস এটার মান কত দেখো তো, সরি এখানে আছে কি মাইনাস 2 থাকলো। এবার দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? 31, আমরা এখানে বসাই দিব 31। এবার দেখো 9 স্কোয়ার তাহলে কত হচ্ছে? 81 মাইনাস এখান থেকে কত পাচ্ছ? 2 6, তাহলে 62। এখন দেখো এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত পাচ্ছি দেখো, এখানে থাকছে কত? 9। ওকে, 11 থেকে 2 মাইনাস তাহলে 9, এখানে হয়ে গেল 7, তাহলে থাকছে কত? 19। এই হচ্ছে আমাদের এটার উত্তর। এবার আমরা 11 নম্বর প্রবলেমটি সলভ করব। দেখো 11 নম্বরে দেয়া আছে এটা এবং এটা, আমাদের কি করতে বলেছে? এটার মান বের করতে বলেছে। তাহলে আমাদের আবার একই কাজ, প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। দেওয়া আছে
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে কত 6, এবং এখানে যেটা দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 14, এটা দেওয়া আছে। এবার আমাদের যেটা বলেছে দেখো মান নির্ণয় করতে হবে, এটা মান নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয় মানে আমরা আগের মতো আবার লিখব কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমরা লিখলাম, প্রদত্ত রাশিটা কি ছিল দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে দেখো এখানে কি আমাদের যে মানগুলো দেয়া আছে এটার কি ডিরেক্ট ফর্মুলা আসছে? ফর্মুলা কিন্তু আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই তিনটাকেই আমরা এখানে যে ফর্মুলা আছে বর্গের সেই ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা আমরা লিখলাম। এবার প্লাস, এবার একটা জিনিস খেয়াল করো, আবার যদি আমরা এটাকে লিখি বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে এটা বলতে পারি কি এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটাকে লিখতে পারি। এবার দেখো যদি আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এখানে কি বলতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার। আমরা এই তিনটাকেই কিন্তু সূত্র বসায় দিলাম। দেখো আমরা এই তিনটাকেই সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তিনটাই সূত্র বসে দিয়েছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই মানগুলো দেখো যোগ করে আমরা বসাই দিব। তাহলে আমরা এখানে কিভাবে বসাতে পারি একটা জিনিস খেয়াল করো, দেখো তো এ স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে এ স্কোয়ার কয়টা? 2টা। তাহলে আমরা এটা বলতে পারি 2a স্কোয়ার প্লাস আবার দেখো বি স্কোয়ার পাবার 2টা, তাহলে এটাকে যোগ করলে কত পাচ্ছ 2b স্কোয়ার প্লাস একইভাবে যোগ করলে সি স্কোয়ার পাবা কয়টা? 2টা, দেখো এখানে আছে 2টা, তাহলে 2c স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এবার একটা জিনিস দেখো এই যেখানে মাইনাস 2bc মাইনাস 2ab মাইনাস 2ca, যদি তুমি মাইনাস 2টা কমন নিয়ে নাও তাহলে মাইনাস 2 যদি কমন নাও তাহলে এখানে কি কি পাচ্ছ মাইনাস 2ab প্লাস বিসি প্লাস হচ্ছে ca, আমরা এটা অ্যাপ্লাই করলাম। এবার এই জায়গায় লক্ষ্য রাখো আমরা কি এই তিনটা থেকে 2 কমন নিতে পারি না? তাহলে যদি 2 কমন নিই তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ, এটা কিন্তু আমাদের থাকলো, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এখন আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো যে মানগুলো পেলাম এগুলোর মান কি দেয়া ছিল এটা আমরা আগে দেখব। দেখো এ প্লাস বি প্লাস সি এটার কিন্তু এখানে নাই, আছে কি? নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা দেওয়া আছে, এখানে আমরা এটা বসাতে পারি, বাট এই মানটা আমাদের কাছে অজানা, এটা কি আছে? এই মানটা কি এখানে দেওয়া আছে? নাই। তাহলে কি করতে হবে, এটাকে আবার আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এর ফর্মুলা আমরা জানা আছে, তো আমি একটু আগে কিন্তু তোমাদের করে দিয়েছি, ওই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা। তাহলে আমরা সর্বপ্রথম এখন যে কাজটা করব, এখানে যেহেতু এর মানটা দেওয়া আছে তাহলে 2 ইন্টু এর মান কত ছিল? এর মান ছিল 14, আমরা এখানে বসাই দিলাম মাইনাস। এবার দেখো 2ab প্লাস বিসি প্লাস সি এর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এর ফর্মুলা কি ছিল দেখো, এর ফর্মুলা ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটা কিন্তু আমাদের ফর্মুলা ছিল। আমরা ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করে দিলাম যে 2ab প্লাস বিসি প্লাস সি এর ফর্মুলা ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা ডিরেক্ট ফর্মুলা বসাই দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখন এখানে যে মানগুলো আছে এই সবগুলোই মান কিন্তু আমরা জানি। তাহলে আমরা একটা কাজ করব, আমরা এখানে এই মানগুলোকে আমরা বসাই দিব। তাহলে এখান থেকে যদি এই মানটাকে আমরা বসাই দিই, এটাকে একটু ছোট করে নিই। ওকে, দেখো আমরা যদি এই মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে কি পাচ্ছি খেয়াল করো, তাহলে এখানে আমরা পাচ্ছি 14 ইন্টু 2 তাহলে 28,
মাইনাস এই জায়গায় দেখো a প্লাস বি প্লাস সি এর মান কত ছিল দেখো তো, a প্লাস বি প্লাস সি এর মান কত ছিল 6 ছিল না, তাহলে এখানে আমরা বসাই দিলাম, তাহলে এটা পাচ্ছি 6 স্কোয়ার মাইনাস আবার দেখো এর মান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান পাচ্ছি আমরা কত 14, এখানে আমরা বসাই দিলাম। তাহলে এই জায়গায় আমরা এখন যে মানটা পাচ্ছি খেয়াল করো, একটু খেয়াল করো তোমরা, এখানে আমরা পাচ্ছি কত 28 মাইনাস 6 স্কোয়ার তাহলে কত 36 মাইনাস হচ্ছে 14, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো 28 মাইনাস 36 থেকে যদি তুমি 14 বাদ দাও তাহলে কত পাচ্ছ দেখো তো, এখানে পাচ্ছ 2, এখানে পাচ্ছ 2, তাহলে কত 22 22 পাচ্ছি না। এবার 28 থেকে যদি 22 তুমি বাদ দিয়ে দাও তাহলে কত থাকে বলো তো, এখানে থাকছে 6, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো আমরা যদি মান নির্ণয়ের যদি 3টা মান থাকে তার বর্গ থাকে, এই সূত্রটা যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে মান নির্ণয়ের এই টাইপের প্রবলেমগুলো আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে তোমাদেরকে এই টাইপের আরও যে প্রবলেমগুলো আছে সেইগুলো তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু তোমার কাছে ম্যাথ সহজ হয়ে যাবে।